আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলবো যে অ্যাডোবি স্টকে বর্তমান সময়ে কিভাবে এআই বেসড ডিজাইন করে সেগুলো সাবমিট করে এবং ভালো পরিমাণে একটা ডাউনলোড আনা যায়। তো তার জন্য প্রথমে আমরা দেখবো যে কীরকম ডিজাইন দিলে বর্তমানে অ্যাডোবি স্টক নিচ্ছে। তার মধ্যে একটা নিশ হচ্ছে এরকম স্টিকার টাইপ ভিনটেজ টাইপের যে টাইপোগ্রাফি ডিজাইনগুলো আছে, এগুলা বর্তমানে স্টকে কিছু হলেও চলছে। তো এগুলা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এআই ভিত্তিক বর্তমানে যেহেতু এআই নিয়ে অনেক চাহিদা, তো আমরা ফার্স্টে কিছু আইডিয়া জেনারেট করব, তার উপর ভিত্তি করে নতুন করে এআই এবং নিজের একটা ডিজাইনের উপর নিজের আইডিয়ার উপর ভিত্তি করে নতুন ডিজাইন ক্রিয়েট করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যদি আইডিয়ার জন্য নিতে চাই তাহলে আমরা যে কেউ যে কোনো এআই নিতে পারি। তো আমরা ক্লাউড নিয়েছি, ক্লাউড থেকে বিভিন্ন ধরনের কনসেপ্ট বের করব, সাথে কিছু প্রম্পট তো আছেই। তো আমরা আমাদের কিছু পার্সোনাল প্রম্পট দিয়ে শুরু করব। আমরা যেগুলো দিয়ে জেনারেট করব সেই অটোমেশন এআই যেগুলো আছে সেগুলোকে আমরা বের করব। তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান সময়ে গুগল ফ্লো যেটা আছে, এটা দিয়ে আমরা কীরকম রেজাল্ট আসে সেটাও আপনাদেরকে দেখাবো। এবং আমরা আজকে আরেকটি নতুন এআই বা ওয়েবসাইট আছে যেটা দিয়ে আমরা যদি জেনারেট করি তাহলে সেটাও অ্যাডোবি স্টক অ্যাপ্রুভ করে। অ্যাডোবি স্টক মার্কেটপ্লেস যেমন অ্যাডোবি শাটারস্টক, তারপরে আছে ড্রিমস টাইম, এগুলো নেই। তো আপনারা যে যেখানে কাজ করেন সেখানে এগুলা দিতে পারেন ভেক্টর ফাইল। তো আমরা এখান থেকে উইস্ক রেডি করে রেখেছি ফ্লো থেকে। তারপরে আমরা যেহেতু বর্তমান সময়ে উইস্কে ভালো একটা মানে রেজাল্ট আসতেছে না, তার জন্য আমরা আলাদা আরেকটি এআই রেডি করে রেখেছি, সেইটা নিয়ে কাজ করব। আপনাদেরকে সেটা দিয়ে দিব, যদি কারো লাগে তাহলে আমাদেরকে জানাতে পারেন। তাছাড়া পাবেন আপনারা এটা অনলাইনে অনেকে, তবে এটা কাজ করবে না, কিছু প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে। তো প্রথমে আমরা শুরু করব প্রম্পট জেনারেট থেকে। তো আমরা কিছু প্রম্পট এখানে দিয়েছি, এই প্রম্পটগুলোকে আপনাদেরকে একটা প্রম্পট থেকে কাজ করে দেখাই যে এটার রেজাল্টটা কেমন আসে। তারপরে আমরা এটাকে ভিন্ন ধরনের রেজাল্ট এনে দেখাবো, নতুন ডিজাইন কনসেপ্ট রেডি করে দেখাবো। প্রথমে যদি আমরা এটা এখানে দিয়ে দিই, জাস্ট পেস্ট করে দিই, বর্তমানে এআই যুগ এইরকমই চলতেছে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করে আপনাদের থেকে কোর্স ক্রিয়েট করে সেগুলা থেকে অনেক অনেক টাকা ফি নিচ্ছে। যেমন এই ডিজাইনগুলো এখান থেকে প্রথমে আমরা রেডি করতে পারি। এটা হচ্ছে একটা জাস্ট বেসিক ডিজাইনের বেসিক কিছু দেখাচ্ছি। আমরা অ্যাডভান্সে যাব, ধীরে ধীরে আমরা দেখি ফ্লো কীরকম কী দিতে পারে। তার উপর ভিত্তি করে আমরা নতুন কিছু প্রম্পট রেডি করব। যেমন এখানে দেখুন, এখানে এটা যদি ভালো না লাগে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি অন্য ধরনের কনসেপ্ট। প্রফেশনাল ফটোতে ক্লিক করে যদি আবার আমরা জেনারেটরে ক্লিক করি, এখানে আমরা একসাথে সর্বোচ্চ 32 ডিজাইন রেডি করতে পারি বা জেনারেট করতে পারি, কিন্তু সেটা করব না, তাহলে এখানে যে কোয়ালিটি আছে সেগুলো কোয়ালিটি লেস হয়ে যায়। তো এখানে ভালো আসতেছে না, আমরা আবার ইলাস্ট্রেশনে যাব, দেখি এবার ইলাস্ট্রেশন কীরকম দেয়। আমরা আরেকটি প্রম্পট এখানে ইউজ করে দেখি সেটা কীরকম আসে। তো এখান থেকে আমরা আরেকটি প্রম্পট নিয়ে নিলাম, নিয়ে আবার পেস্ট করলাম, দেখি এরকম এখন কীরকম কী আসে। যে এই দেখুন, এগুলা কিন্তু অ্যাডোবি স্টকে খুব ট্রেন্ডিংয়ে আছে। যেমন এই দেখুন, এইরকম জিনিসপত্র এইখান থেকেই জেনারেট হয়ে আসতেছে। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এরকম জিনিসপত্র আসবে লাইভ প্রুফ সহ। এই যে এইরকম ডিজাইন, এগুলো বর্তমানে ডাউনলোড আছে অনেকগুলো, এগুলো টপে আছে বর্তমানে অ্যাডোবি স্টকে। তো আমরা দেখলাম কীরকম কী আসে অ্যাডোবি স্টকের এই যে ডিজাইনগুলো, এগুলো ফ্লো বা উইস্ক এরকম করে দিচ্ছে, আর আমরা যে নতুন এআই ইউজ করেছিলাম এটা এরকম করে দিচ্ছে। এবার চলুন আমরা আমাদের কাজে যাই। আবার আমরা যদি নতুন প্রম্পট রেডি করতে চাই, তো ফার্স্টে এই প্রম্পটগুলোকে আমরা কপি করব। এখানে অনেকগুলো প্রম্পট আছে, এখানে দুইটা প্রম্পট আছে, একটা হচ্ছে কমান্ড আর একটা হচ্ছে দুই রকমের কমান্ড দিবে। প্রথমে এটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এখানে আমরা আরেকটা কাজ করব, আবার এখানে ক্লিকে নিয়ে আসবো। আমরা আমাদের নোটে আরেকটি কমান্ড যেটার মাধ্যমে নতুন
ভেরিফাইড এবং পারফেক্ট প্রম্পট কনসেপ্টের প্রম্পট রেডি করে দিবে। সেরকম আরেকটা প্রম্পট এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা দিলাম ইন্টার। দেখি কি রেডি করে দেয় সেটার উপর ভিত্তি করে। এখানে নতুন কিছু রেডি করে দিচ্ছে। এখানে আমরা ইউজ করছি ক্লাউড, আপনারা চাইলে চ্যাটজিপিটি বা কপিলট এরকম কিছু ইউজ করতে পারেন। আমাদের কাছে মনে হয়েছে যে নতুন কিছু দিয়ে ট্রাই করি, তাই আমরা এটা দিয়ে ট্রাই করতেছি। সো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ, দেখি কি আসে। এখান থেকে আমরা যদি প্রথম প্রম্পটটাকে নেই, কপি করি, আপনাদেরকে দেখাবো আমরা এগুলোকে আবার ভেক্টরাইজ কিভাবে করব, ভেক্টরাইজ করে কিভাবে অটোমেশন ইউজ করে আবার মেটাডাটা রেডি করে সেগুলিকে আপলোড করবেন অ্যাডোবি স্টকে। এই যে দেখুন নতুন করে একটা ডিজাইন দিয়েছি, এরকম কিছু আসতেছে। সো এটাকে আমরা চেঞ্জ করব, আমরা নতুন কিছু ক্রিয়েট করার জন্য এখানে ঘাটাঘাটি করব, যেটাতে ভালো রেজাল্ট আসবে আমরা সেইটাই নিব। যেহেতু কোয়ালিটি ফুল সারা যদি কিছু দেয় তাহলে এগুলো নিবেন। আমরা দেখি এখানে ভালো কিছু আসে কি না, যদি না আসে তাহলে আমরা চলে যাব অন্য এআইতে। প্রথমে এখানে একটু আমরা যাচাই করে নেই যে কোনগুলোতে ভালো আসে আর কোনগুলোতে খারাপ। ওকে, আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু আসতেছে। আমরা আরেকটা প্রম্পট এখানে নিব। এই প্রম্পটগুলো এতটাও ভালোভাবে মানে রেজাল্ট দিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো কিছু প্রম্পট এখানে দিয়ে দিব। যেহেতু এখানে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন, তাহলে সেই কারণে আপনি যেটা ইচ্ছা যখন যেটা ডাউনলোড করতে যাবেন সেটা রাখতে পারবেন, আর বাকিগুলো এরকম চলে যেতে পারে। কারণ আমরা আবার আরেকটা প্রম্পট কপি করতেছি, যেগুলো দুইগুলো ভালোভাবে রেজাল্ট আসতেছে না, আমরা দেখতেছি কি আসে। এই যে এই ডিজাইনটা চাইলে রাখতে পারেন, এটাকে আরো কিভাবে ভালো করবেন সেটা আমরা দেখিয়ে দিব। তো আমরা যদি এটাকে রাখতে চাই, এখান থেকে লাভ শেপে ক্লিক করার পর সেভ টু ইওর ডিভাইস, তো এটা সেভ হয়ে যাবে। আর এখান থেকে তো আর ডাউনলোড করা ইজি। আমরা যদি এইটা ডাউনলোড করতে চাই, এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করব, এটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তো আমরা দুইটা রাখলাম আপাতত, আরো ভালো ভালো আসবে সেটা প্রম্পটের উপর ডিপেন্ড করে। আপনি যদি প্রম্পট ইংলিশে না চান তাহলে আপনি চাইলে বাংলায়ও প্রম্পট সেন্ড করতে পারেন। বাংলায় কিভাবে সেন্ড করবেন আমি তাও দেখিয়ে দিব, কিভাবে এআইকে বললে নতুন প্রম্পট রেডি করে দিবে। আমরা আগে এখান থেকে কয়েকটা প্রম্পটের কাজ করে আপনাদেরকে দেখাই। অবশ্যই কিছু বাদ খারাপ প্রম্পটের কনসেপ্ট আসবে বা সব কনসেপ্ট ভালো হবে না, কিন্তু এখান থেকে আপনি চাইলে বেস্টগুলোকে চুজ করে রাখতে পারেন, বাকিগুলো যেতে দিতে পারেন, কোনো বাধা নেই। এখান থেকে আমরা এটা রাখতে পারি। এরকম ডিজাইন বর্তমানে ট্রেন্ডে আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি। সো ফ্লো, বর্তমান সময়ে ফ্লো ভালো একটা রেজাল্ট দিতে পারতেছে না, তারপরে আমরা ট্রাই করতেছি ফ্লো থেকে কিছু একটা নেওয়ার। এই যে দেখুন এখানে এই যে টেক্সটগুলো পারফেক্ট আসতেছে না, এটা প্রম্পটের কারণে। প্রম্পটে যদি এগুলো সঠিকভাবে লেখা থাকতো তাহলে এখানে ওইভাবে আসতো। আমরা চেষ্টা করব প্রম্পটটাকে আরেকটু আপডেট করলে এটা অবশ্যই ভালো কিছু আসবে। আর ওভারঅল আমরা যেই জায়গায় বর্তমানে আছি, এখান থেকে ভয়েস ওভারটাকে পারফেক্টলি দেওয়া যাচ্ছে না, নয়েজ আসতেছে, তো একটু কম্প্রোমাইজ করতে হবে। আমরা এখন আবার এআই এর কাছে আসবো, এসে আমরা এবার বাংলায়, যেহেতু সবাই ইংলিশে দিতে পারবে বলে মনে হয় না, তো আমরা এবার বাংলায় ট্রাই করব। এখানে আমি দিয়ে দেবো যে উপরে দেওয়া আমি এটাকে একটা কমান্ড করলাম, দেখি সে কি করে। যদি এখানে পারফেক্ট না আসে তাহলে আমরা চ্যাটজিপিটি যেতে পারি, চ্যাটজিপিটিতে গিয়েও চেক করতে পারি, দেখি সে কিরকম কি দিয়ে। তো ফ্রন্টের মাধ্যমে আমরা
কিছু ডিজাইন রেডি করেছি, যেমন এই যে দেখুন, আমরা এগুলোকে আমরা ট্রান্সপারেন্ট হিসেবে ভেক্টর আপলোড করব, আপনাদেরকে সেগুলো দেখাবো কিভাবে আমরা এগুলোকে ভেক্টরাইজ করব একসাথে বেজ প্রেজেন্টেশনের মাধ্যমে। তো এগুলোকে আবার আপনি চাইলে টি শার্ট স্টিকার হিসেবে ইউজ করতে পারবেন। আমরা কিছু ফাইল রেডি করেছি, এই কিছুক্ষণ আগে কিছু জেনারেট করলাম, যেটা ছিল বেসিক কিছু এআই যে প্রম্পট আছে, প্রম্পটের মাধ্যমে রেডি করেছি। এখন এগুলাকে কিভাবে আমরা ইলাস্ট্রেটর ফাইলে রূপান্তর করবো বা ইপিএস এ, তা দেখো। প্রথমে আমরা ফাইলগুলোকে একবার আপনাদেরকে দেখাই কিভাবে, তারপরে এগুলোকে রেডি করবো। যেমন কিছু বেসিক ফাইল আমরা এখানে এনে রেখেছি, আরো প্রম্পটিং এর উপর ভিত্তি করে না ডিজাইন কোয়ালিটি আরো বেটার হবে এখান থেকে। এই যেগুলো, এগুলো আপনি চাইলে টি শার্ট স্টিকার হিসেবে আপলোড করতে পারেন বা বিভিন্ন ডিজাইনে রেডি করতে পারবেন। সো কিভাবে এখন আমরা এটাকে ভেক্টরাইজ করবো তার জন্য রেডি করে নিই। প্রথমে এগুলোকে রিনেম করে নিব, যেগুলো এক একটার নাম এক এক রকম আছে। আমরা এখান থেকে এগুলোর নাম দিয়ে দিব ডিজাইনস, তারপর এন্টার দিলে সবগুলোকে আলাদা আলাদা নামে রূপান্তর করে দিবে, করে দিয়েছে। সবগুলোকে ডিজাইন একটা নাম্বারিং করে দিয়েছে। এগুলো জেপিজি আছে, একটা জেপিইজি আছে, তার জন্য আমাদের ফাইলের নাম্বারিং এ কিছু ত্রুটি রেখেছে। তো আপনাদের ক্ষেত্রে এটা হবে না, এটা আমাদের এখানে হয়েছে, সাধারণত সব জায়গায় এটা হয়। তো এখন আমরা ইউজ করব ভেক্টরাইজ করার জন্য ভেক্টর ম্যাজিক। তো ভেক্টর ম্যাজিক আবার এটা প্রিমিয়াম ভার্সন, যেহেতু এটা একটা লাইসেন্স লাগে, তো লাইসেন্স ছাড়া এটা অ্যাক্টিভ হয় না। যদি কারো লাগে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব এটা ফ্রিতেই। সো প্রথমে আমরা এটাকে ফাইলগুলোকে নিয়ে নিই ভেক্টরাইজ করার জন্য। আমরা এখান থেকে বেশি না 10টা ফাইল নিব, যাতে সহজে আপনাদেরকে দেখিয়ে টাইম কম ইউজ করতে পারি। 10টা ফাইল আমরা এখান থেকে নিব ভেক্টরাইজ করার জন্য। এগুলোকে ভেক্টরাইজ হয়ে গেলে আমরা এগুলো নিয়ে কাজ করব। এইগুলো নিয়ে নিই, এখানে এনে বেজ প্রেজেন্টেশনে এনে তারপর নেক্সট করে দিব। এখান থেকে এই যে বেজ সেটিং আছে এটাকে এরকম করে দিবেন যেরকম আমার আছে এলস রিকমেন্ডেশনে। তারপর এখান থেকে আপনি ফাইলটাকে কি ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন সেটা দেখে নেবেন। আমি এখান থেকে ইপিএস সেভ করতে চাচ্ছি, তো ইপিএস দিয়ে দিলাম। ইপিএস দেওয়ার পর এখান থেকে ব্রাউজ ফাইল, এটা অবশ্যই সে নিজে থেকেই চুজ করে নেবে। তারপর দিয়ে দেবো নেক্সটে, শুরু হয়ে যাবে এটাকে ভেক্টরাইজ করা। তো কিছু টাইম নিতে পারে, সেটা আপনার ভেক্টরের যে পিক্সেলসগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে এটা মানে টাইম নেয়। অনেক সময় খুব কম সময়ের ভিতরে সবগুলো রেডি করে নেয়। এখানে আপনি চাইলে একসাথে 100-200 ফাইল ভেক্টরাইজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখানে আপনি পার্সেন্টেজ দেখতে পারবেন কতটুকু হয়েছে কতটুকু হয়নি। তারপর আমরা দেখে দিব এটা কিভাবে ভেক্টরাইজ থেকে লেয়ার রেডি করবেন বা অ্যাডোবি স্টকের জন্য কিভাবে রেডি করবেন। জাস্ট একটু দেখ, এই যে একটা হয়ে গেছে। আমরা এবার ইলাস্ট্রেশন ওপেন করি, ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন এই কাজের জন্য। এটাকে রিফ্রেশ করে যদি, তাহলে আমরা দেখতে পারবো যে কোনগুলো আসছে। তো এখানে ডিজাইনের ফাইলের নামের সাথে ম্যাচ করে আপনি বুঝতে পারবেন যে এইটা এইমাত্র মানে রেডি হয়েছে, এখনো পর্যন্ত রেডি হয়েছে এই ফাইলটি। এটা হচ্ছে ডিজাইন 4। তো এটার জন্য বেস্ট হবে যে সবগুলো ভেক্টরাইজ হওয়ার পর তারপর কাজ শুরু করা। তো যেহেতু আমাদের এটা টাইম কম, তার জন্য আমরা এই প্রথমে এটাকে রেডি হয়েছে যেহেতু এটাকে দেখাই দিই আপনাদের কীভাবে এটা রেডি করবে। তো ডাবল ক্লিক করে ওপেন করে দেবো, অবশ্যই ইলাস্ট্রেশন ওপেন করে, ইলাস্ট্রেটর ওপেন করে। তারপর এইরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এটাকে ফার্স্টে আমরা বড় করে দিব, যে আগে যে অবস্থায় আছে এখান থেকে বড় করতে হবে। তো এতটুকু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এখান থেকে আর্ট বোর্ড টুল নেব, নেওয়ার পর এই যে ব্ল্যাক আইকন আছে বা যে ভেক্টর আছে এখানে ক্লিক দেবো, ডাবল ক্লিক, তাহলে এটা মানে আগের আর্টবোর্ডটাকে রিমুভ করে এটা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে দেবে। এখন যদি আমরা চাই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, চাইলে এখান থেকে জাস্ট এই যে ম্যাজিক ওয়ান্ড টুল সিলেক্ট করব, তারপর এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এটা এরকম আসতেছে, এটা এরকম আসবে না আপনাদের ক্ষেত্রে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড রেডি করে দিচ্ছি, জাস্ট ওয়েট। যদি এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই আপনাদেরকে এটা কীরকম আসবে, যেহেতু এটা সাদা কালার যার কারণে হোয়াইট ম্যাচ হচ্ছে না। আমরা এখান থেকে এটা কালার একটু কালারের জন্য দিয়ে দেখাই যে এটা কীরকম আসতেছে। তো এটাকে আমি পিছনে দিয়ে দেবো, এই অবস্থায় আছে এটা। তো এটা সবচেয়ে ভালো হবে যে ব্ল্যাকে থাকার জন্য, তার জন্য আমরা কন্ট্রোল জেড করে আবার ব্ল্যাকে রেখে তারপর সেভ দেওয়ার জন্য এখান থেকে ফাইল সেভ বা সেই বেস দিতে পারেন। সেই বেস দেওয়া সবচেয়ে নিরাপদ হবে। সেই বেস দেওয়ার পর
এখান থেকে আপনি যে ফাইলে আছেন ওইখানে নিয়ে আসবে, বা ফোল্ডারটাকে এখানে আপনি নিজে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার পারফেক্ট জায়গা আছে, এখান থেকে জাস্ট এপিএস এপিএস দেওয়ার পর আমি দিয়ে দেবো সি। এখান থেকে বলবে যে এটা তো অলরেডি আছে, রিপ্লেস করার জন্য আপনি বলবেন ইয়েস। তারপর এখান থেকে ভার্সনটাকে সিলেক্ট করে দিয়ে দিবেন ইলাস্ট্রেটর 9 অথবা 10 ইপিএস। এটা ছাড়া অন্য কোনোটা দিলে আপনার অ্যাপ্রুভ হবে না। দেওয়ার পর এখান থেকে ওকে। সো আমাদের একটা কাজ কমপ্লিট। এখানে আপনি আরেকটা কাজ করবেন, যে লেয়ার নেমগুলোকে আগে রেডি করে দিবেন ফাইল সেভ করার আগে। আমরা এটা সেভ করিনি, তারপরে চলবে, আমরা অন্যটা করবো। এখন দেখে নিই আবার ভেক্টর ম্যাজিক কি অবস্থা। এখনো পর্যন্ত মাত্র 3টি ফাইল গিয়েছে বা প্রসেসিং কমপ্লিট হয়েছে, যেহেতু এগুলা একটু বাড়ি ফাইল তার জন্য হয়তো বা এরকম করতেছে, সবসময় এরকম করে না। তো আমরা আরেকটি ফাইল নিব। এখন দেখা যাচ্ছে এইটা হয়ে গেছে, তো আমরা এটাকে ওপেন করব। এই অবস্থায় পেয়েছি আমরা, ফাইলটাকে ভেক্টরাইজ করেছে। দেখুন যেরকম পিকচার ছিল সেরকম কিছুটা ডাউনফল আছে, বাট চলে। এই যেগুলো আবার ধরবে না অ্যাডোবি স্টক। তো এটাকে আমরা আবার বড় করে নিব। এরকম বড় করে নেওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করব, তো এটা রেডি হয়ে যাবে। এখানে দেখতে হবে আর্টবোর্ড কতটা আছে। আপনাকে অবশ্যই মাস্ট বি আর্টবোর্ড, একটা আর্টবোর্ড দিতে হবে, একটির বেশি আর্টবোর্ড দেওয়া যাবে। তো এখানে একটি আউটপুট আছে রেডি। আমরা এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে লেয়ারের নাম করে দিব ডিজাইন। তারপর ভিতরে গিয়ে দিয়ে দিব এটাকে হিয়ার বা ওয়ান, যে কোনো কিছু। আমরা ওয়ানই দিলাম। দেওয়ার পর আবার এখন এটা শর্টকাট আমরা ইউজ করবো যতটুকু সম্ভব। এই যে শিফট কন্ট্রোল শিফট এস, আমরা এখান থেকে কন্ট্রোল শিফট এস সিলেক্ট করে কিবোর্ড থেকে ক্লিক করবো। তারপর এখান থেকে ইপিএস দেওয়ার পর সেভে ক্লিক করবো। তারপর এখান থেকে ইয়েস দিয়ে দিব। তারপর এখান থেকে ভার্সনটাকে দিয়ে দিব সিলেক্ট করে, তারপর ওকে। আমাদের দুটি ফাইল রেডি করা কমপ্লিট। এখন দেখি আর কয়টি ফাইল এখনো পর্যন্ত আমরা রেডি করতে পারবো। আর একটি ফাইল রেডি করতে পারবো আমরা। আবার একটি ফাইল এখানে চলে আসবে, সেটাকে আমরা রেডি করে দেবো, সাবমিট করবেন। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, যদি আপনার ইন্টারেস্ট থাকে। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা নেক্সট পার্টটাকে কমপ্লিট করবো, কিভাবে অ্যাডোবি স্টকে আপলোড করে সেটাকে অ্যাপ্রুভ করাবেন, পুরো গাইডলাইন দেখিয়ে দিব। এবং এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। ধন্যবাদ।